আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো। তোমাদের সাথে অনেকদিন পর আবার ক্লাসে মানে অনেকদিন পরেই দেখা। লাস্ট পরীক্ষার সময় একটা জার্নি গেছে তোমাদের সাথে, এসএসসি 25 তোমাদের সাথে একটা জার্নি গেছে। আর এখন একটা ব্রেক, মোটামুটি আকারে একটা 5-10 দিন ব্রেকই যথেষ্ট আপাতত। তারপরে তোমাদের কোনো কিছু করা উচিত। আর এখন আমাদের একটা কোর্স চালু করার কথা ছিল। সেটা হচ্ছে তোমাদের ফিউচার 27 ব্যাচ, মানে যারা এসএসসি 25 ওটাই আর কি ফিউচার 27, মানে এইচএসসি 27। তাদের আমরা পদার্থবিজ্ঞান, বাংলা আর হলো আইসিটি আর কেমিস্ট্রি, এই কয়টা সাবজেক্ট আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে দিতে চাইছি। এটা হচ্ছে আমরা 4টা ভাগে ভাগ করছিলাম। সব প্ল্যান কিন্তু জানাই দেওয়া শেষ অলরেডি। সব প্ল্যান তোমরা মানে অলরেডি সবাই জানো, আর যারা 2-1 জন নতুন জানো না, দেখো এই জায়গায় মানে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে প্ল্যান। তাহলে কোন কোন মানে আমরা 4টা সিজনে ভাগ করছি, কোন সিজনে কোন কোন চ্যাপ্টার পড়াবো, কোন সাবজেক্টের, ওগুলো বলে দেওয়া আছে। তাহলে এখন আমাদের ফিজিক্সের ক্লাস শুরু হচ্ছে 23 তারিখ থেকে, মানে কালকে থেকে। আজকে 22 তারিখ। ফিজিক্সটা তোমাদের মানে সিজন 1 শুরু করবো কিন্তু ফ্রিতে। তারপরেগুলো আর কি পেইড কোর্স। এই ফ্রি ক্লাসগুলো তোমাদের করার জন্য, তোমার এই যে ফিজিক্সটা পড়ার জন্য তোমাকে একটা প্রস্তুতি দরকার হবে। মানে কিছু বেসিক না জানলে তোমরা আর কি ফিজিক্সের ম্যাথগুলো বুঝবা না। এখন অনেকে আছে যার মানে বুঝবা না, সেটা না বুঝবা, কিন্তু কষ্ট হবে আর কি, কঠিন কঠিন লাগবে। এই ক্লাসটা যদি করা থাকে তাহলে সেক্ষেত্রে যা তোমাদের সহজ লাগবে। ঠিক আছে, এই ক্লাসটা যদি তোমরা করো সেক্ষেত্রে তোমাদের সহজ লাগবে। আর যদি না করো বা ঠিক মতো না বোঝো সেটা ব্যাপার না, ওদিক আর কি একটু সমস্যা হবে, বেশি না, কিন্তু তোমরা পারবা। এটা তোমাদের বইটা শুরু করার জন্য তোমরা এগুলো জানো আর কি, ওই বেসিকগুলো একটু নতুন করে দেখো। লেখা উৎপাদক বিশ্লেষণ তোমরা জানো, এগুলো ছোট ক্লাসেই পড়ছো। ছোট ক্লাসে মানে যে ক্লাস থেকে আসলো উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ মানে তো আমরা জানি যে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। উৎপাদকের বিশ্লেষণ মানে কি 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। এখন মনে করো যে আমি লিখছি যে x² + 8 লিখবো না, 4, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তার মানে এটাকে এখানে কয়টা রাশি আছে? একটা রাশি, বীজগণিতিক রাশি একটা। এই রাশিটাকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। এখন কথা, আমার ম্যাথ ফিজিক্সে লাগবে কেন? মনে করো তুমি কোনো একটা সূত্র বসাও, এমন একটা তোমার ফর্মে চলে আসছে যেটার থেকে তোমার অ্যান্সার করতে এখন উৎপাদকে বিশ্লেষণ করা লাগতেছে। ঠিক আছে, ম্যাথ করতে লাস্টে এমন একটা মানে লাইনে চলে আসছো তুমি, এখন তোমার উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। সেই জন্য আর কি এগুলো জানা। তাহলে দেখো, এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবা? তাহলে এটা তুমি পড়ছো, এরকম অনেক ম্যাথ তুমি করছো। তাহলে কি এটাকে আমি সূত্র দ্বারা করতে পারি? উৎপাদকে বিশ্লেষণের প্রথম আমার ধাপ কি? প্রথমে আমি দেখবো আগে কমন নেওয়া যায় কিনা। নেক্সটে আমি যেটা খেয়াল করবো সেটা হলো সূত্র বসানো যায় কিনা। 3 নম্বরে যেটা, ওটা তোমার সবাই জানো, মিডিল টার্ম। ঠিক আছে, 3 নম্বরে যেটা, ওটা হচ্ছে তোমাদের মিডিল টার্ম। ঠিক আছে, তাহলে দেখো তুমি এইটার মধ্যে দেখো তো আমার প্রথম ট্রিক্সটা কি খাটে? কমন নেওয়া যায়। কমন কোনটা নেবো? যেটা 2টার মধ্যেই আছে। কমন নেওয়া যায় না। তাহলে দেখো সূত্র কিন্তু ফালানো যায়। দেখো x এর উপর a² + 2 এর উপর দাও a², মানের কোনো চেঞ্জ হয়নি। তাহলে a² + b² এর সূত্র বসাও, ওটাই হবে। দেখো কিভাবে, দেখো a² + b², তাহলে a² + 2, আর এটা আবার ধরো 2ab + b², এটা না? আচ্ছা, এই যে একটা সমস্যা আছে, আমি এই জায়গায় a + b² সূত্র বসে ফেলেছি। আমাদের সূত্র কি? a² + b² সমান a + b² - 2ab। এটাই তো সূত্র, তাই না? a + b² - 2ab। এখানে বসাও এখন a + b² a হচ্ছে x, b হচ্ছে 2, এই যে a + b² - 2ab, তার মানে কি আসে? x + 2² - 4x -4x। তাহলে এখন তাহলে এই যে দেখো, একটা রাশিকে আমরা ভাঙলাম, এটা হলো উৎপাদকের বিশ্লেষণ। কিন্তু পরীক্ষাতে আরেকটু অন্যভাবে দেওয়া থাকবে, মানে এইভাবে দিবে না। যদি উৎপাদকের বিশ্লেষণ মেনলি দেয় এখানে মাইনাস দিয়ে, সেক্ষেত্রে কি হতো? দেখো এখানে যে মাইনাস দিয়ে দিত, সেক্ষেত্রে এখানে একটা মাইনাস বসতো, তখন এত কিছু হতো না। ডাইরেক্ট কি হতো বলো তো? a² - b², a + b * a - b, a + b * a - b। এই ক্ষেত্রে দেখো এটা সুন্দর উৎপাদকের বিশ্লেষণ হয়েছে। ওইটাই বোঝা যায় না, এটা ভালো বোঝা যায়। দেখো 2টা রাশির গুণফল রূপে। ঠিক আছে, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আগের ক্ষেত্রে ওটা উৎপাদকের বিশ্লেষণ ছিল, কিন্তু ওটা বোঝা যায়নি, কারণ ওটা রাশির মাঝখানে একটা বিয়োগ চিহ্ন আছে। মানে উৎপাদকের বিশ্লেষণ কথাটা মেন কথা হলো ওকে ভাঙা, ওইটাকে ভাঙা। আর হচ্ছে আর
আরো শুদ্ধভাবে মানে আরো সুন্দরভাবে বলতে গেলে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। তাহলে দেখো উৎপাদকের বিশ্লেষণ, তাহলে এটা গেল আমরা একটা নিয়ম দেখলাম। দেখো এইরকম মানে এটা সূত্র দিয়ে করে আর কি। একটা নিয়ম এমন হতে পারে, দেখো এক্স প্লাস মনে করে দিলাম আমি বি এক্স স্কোয়ার, এটা গেল একটা। এটার মধ্যে তুমি প্রথমে দেখো কমন পরে এটা শুরুতে দেখো কমন নেওয়া যায়, দুইটার মধ্যে সেম জিনিস আছে, তাহলে আমি ওটা কমন নেবো যেটা দুইটার মধ্যে সেম আছে। কমন নেওয়ার মানে হলো রাশিটাকে ওইটা দ্বারা ভাগ করে দেওয়া। আমি এক্স কমন নিছি, তার মানে আমি রাশিটাকে এক্স ভাগ করে দিছি। এই প্রথম রাশিটাকে আমি এক্স দ্বারা ভাগ দিছি, কি থাকবে? এ থাকবে, তাই না? তাহলে এখানে কি থাকলো? এক্স যখন আমি কমন নেবো এখানে একটা এ থাকলো, কমন নিছি মানে ওইটা দ্বারা আমি ভাগ দিয়ে দিছি। এবার আমি এখান থেকে এবার আমি ওই সেম এক্স কমন নেবো, প্লাসের তো প্লাসই। এখন বি এক্স স্কোয়ার থেকে আমি যখন এক্স কমন নেবো তখন আমি কমন না মানে এক্স দ্বারা আমি ভাগ করে দেবো, যা কমন নেবো ওটা দ্বারা আমি ভাগ করে দিছি। তাহলে এখন এখানে কি হবে? এখানে দুইটা এক্স আছে, একটা এক্স চলে যাবে, তার মানে বি এক্স থাকবে, তাই না? কাটাকাটি হবে। এখানে দুইটা এক্স আছে, একটা এক্সের সাথে একটা এক্স কাটাকাটি যাবে, বি এক্স থাকবে, তাহলে প্লাস বি এক্স। এর ভেতর থেকে আরো কমন নেওয়া যাবে? আর কমন নেওয়া যাবে না, কারণ এখানে এক্স নেই। দেখো এই যে একটা রাশি আর এই যে আরেকটা রাশি, দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ হয়েছে, এটা উৎপাদক। তারপর দেখো এটা গেল আমরা সূত্র দিয়ে দেখলাম, কমন দিয়ে দেখলাম। তোমরা প্রথমে দেখো যে কমন পড়ে, আগে তোমরা কমন নেবা। যদি দেখো কমন না পড়ে তাহলে সূত্র। তারপর দেখো তোমরা আরেকটা দেখো মিডল টার্ম টাইপের। মিডল টার্মও তোমরা পড়ছো, আর ওটা আরো বেশি পড়ছো। আর এই মিডল টার্মটা একটু বেশি গুরুত্বপূর্ণ এখানে, মানে ফিজিক্সের ম্যাথগুলো করার ক্ষেত্রে আসতে পারে মিডল টার্ম, মানে এগুলো সরাসরি আসে নাকি অঙ্কের মধ্যে আসতে পারে। মিডল টার্ম কিরকম দেখো, এরকম কিছু থাকতে পারে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস মনে করো 3 ইকুয়াল টু 0। এভাবে নিলে মিলবে না অনেক ক্ষেত্রে, একটা ম্যাথে নিয়ে নিই আমি ডাইরেক্ট। দাঁড়াও 1 মিনিট। এই যে একটা উৎপাদক দেখো, দাঁড়াও একটা উৎপাদক বের করে নিয়ে আগে। দেখো আমরা একটা উৎপাদক, দেখো এই যে অঙ্ক বই, তোমাদের অঙ্ক বই থেকে একটা উৎপাদক বিশ্লেষণ নিলাম, একটা উদাহরণ নিলাম। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স তার সাথে আছে -14, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে চাইরের এই অবস্থা, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? যদি দেখো এখানে কোনো প্রকার সংখ্যা নাই, যদি এইরকম দেখতে, যদি এইরকম হয়, মনে করো তোমার এই যে এইরকম যদি দেখতে হয় -x প্লাস মনে করো এটা কোনো একটা সংখ্যা, মনে করো 5, এটা কোনো অঙ্ক না, এটা মিলবে না। দেখো এটা মেলার জন্য আগে অঙ্কটা করে দেখা লাগবে। এটা দেখো যদি এমন হয় সেক্ষেত্রে তুমি এই যে লাস্টে যে পদটা থাকবে না, এইটাকে তুমি লসাগু করবে। লসাগু করে এমন সংখ্যা বানাবা যে দুইটা সংখ্যা বানাবা লসাগু করে, যেগুলো আসবে না এইদিকে, মনে করো 5-এর আমি লসাগু করছি, এমনি এটা মনে করো 2 দিয়ে গেছে না, 2 2 ধরো একটা জোড় সংখ্যা মতো বুঝাইতে শুনতে, 2 দিয়ে 3 2 6। এখন আমি দেখো দুইটা সংখ্যা পাইছি, এই দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করে আমার এক্স লাগবে। এটা ক্ষেত্রে হবে না, আমি এটা আগেই বলছি, এটা ক্ষেত্রে হবে না, মিলবে না। এটা আমি এমনি বোঝানোর ক্ষেত্রে দিছি, ওটার ক্ষেত্রে মিলবে। দেখো এই দুইটার গুণ বা হচ্ছে গুণ না, এই দুইটার যোগ বা হচ্ছে বিয়োগ করে তোমার এই যে মাঝখানের ইয়েটা আনা লাগবে, ফর্মটা আনা লাগবে। বা মনে করো এই জায়গায় আরেকবার ভাগ দিয়ে মনে করো 3 এসছে, 2 এসছে, মনে করো এটা কিন্তু ভুল, কিন্তু মনে করো আসছে, সেটা কি করবা? তুমি একটার সাথে আরেকটা গুণ করতে পারবা, বা তুমি চাইলে সবগুলোই গুণ করতে পারবে, কিন্তু তোমাকে দুইটা সংখ্যা বানাইতে হবে। ওই দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করে মাঝেরটা বানাইতে হবে। এই ক্ষেত্রে তুমি চাইলে 3 2 6 আর তার সাথে 2, এই দুটো তুমি যোগ বিয়োগ করে তুমি এক্স বানাইতে পারো। অথবা তুমি চাইলে 3 2 6 তার সাথে এই যে এই 2, এটা যোগ বিয়োগ করে তুমি এক্স বানাইতে পারো। একটা করলে এখন হয়ে যাবে। আর যদি এই ফর্মে না থাকে, যদি দেখো শুরুতে একটা সহগ আছে, যেমন ওইটার এই শুরুতে যদি একটা সহগ থাকে, তাহলে তুমি এইটা আগে গুণ করে নিবা, গুণ করে তার লসাগু করবা। 14 গুণন 3, 14 গুণন 3 এই যে 42। এখন তুমি 42 এর লসাগু করবে। যদি শুরুতে একটা সহগ থাকে, সহগ না থাকলে তুমি ডাইরেক্ট এটার লসাগু করবে। আর যদি সহগ থাকে, সহগটার সাথে এটা গুণ করে নিয়ে লসাগু করবে। কত দিয়ে যায়? 2 2 2 4 2 অক্ষে 2, তারপরে অবশ্যই 3 দিয়ে যায়, 3 7 21। আর মনে হয় যায় না, হ্যাঁ যায় না। এখন দেখো, এখন তোমার এগুলা নিজেদের মধ্যে তুমি গুণ করতে পারবে, গুণ করে তোমার দুইটা সংখ্যা বানাইতে হবে। এখানে 3টা সংখ্যা আছে, নিজেদের মধ্যে গুণ করে তোমার দুইটা সংখ্যা বানাইতে হবে। আর ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে তোমার অ্যান্সার আসা লাগবে কত? -1।
অ্যান্সার আসলে কত -1। দেখো এখানে সব কত -1, -1 x তো -1 না দিয়ে আমি দিলাম -x আসলে যাও এটাই নিলে ডাইরেক্ট। দেখো এখন তুমি এই যে এই দুটো গুণ করো, 3 2 6 আর এই যে 7, দেখো তো এই দুটোর মধ্যে আমি যোগ বিয়োগ করলে আমি 1 পাইতেছি না? এদের মধ্যে যোগ বিয়োগ করলে আমি 1 পাইতেছি। এখন দেখো আমি যোগ বিয়োগ করবো, আমি 6 আর আমি 7 থেকে যদি আমি 6 বাদ দিই, 7 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত হয়? একটা 1 হয়, তাই না? একটা 1 হয়, কিন্তু মানে মনে করো আমি এটাকে এক্স সহগ হিসেবে একবারে দিয়ে দিলাম। 7টা এক্স থেকে আমি 6টা এক্স বাদ দেবো, কারণ এখানে এক্স আছে তো ওই জন্য এক্স নিলাম। 7টা এক্স থেকে আমি 6টা এক্স বাদ দেবো, তাহলে আমার কয়টা এক্স থাকে বলো তো? একটা এক্স। কিন্তু দেখো তো তোমার এখানে কি ওইটা আছে? ওইটা কিন্তু নাই, শুরুতে একটা মাইনাস আছে। তাহলে তুমি কি করবা? মাইনাসটা তুমি বড় চিহ্নের আগে দাও। এখন কি হলো? মাইনাস এর প্লাস, এখন তো তোমাকে যোগ করা লাগবে, তাহলে তুমি এখানে একটা প্লাস দাও। এখন প্লাসে মাইনাসে কি? মাইনাস, তার মানে তোমাকে বিয়োগ করা লাগবে। তাহলে তুমি বিয়োগ করলা, 7টা থেকে 6টা বাদ দিলে একটা, বড়টার আগে কি চিহ্ন? মাইনাস, এই শুরুতে মাইনাস। এখন ক্লিয়ার হওয়ার কথা। আরেকবার বলি, তুমি কি করবা? এই এই যে সংখ্যাগুলো তুমি লসাগু করে পাবা, ওগুলা তুমি নিজেদের মধ্যে গুণ করতে পারবা। গুণ করে তোমার দুইটা সংখ্যা বানাইতে হবে, ওই দুইটা যোগ বা বিয়োগ করে তোমার মাঝখানের এই যে উৎপাদকের বিশ্লেষণে মাঝখানেরটা বানাইতে হবে। তাহলে এখন আমি কি করবো? এই যে এই দুটো আমি গুণ করে দেখছি 6 হয়, তার সাথে 7, মানে 6 আর হচ্ছে 7, এই দুটো দিয়ে আমার বানা লাগবে হচ্ছে -x। এর সাথে আমি x ব্যবহার করবো, কারণ এখানে x আছে, ওই জন্য x। ঠিক আছে, এখন দেখো আমি যদি এখন চাই, আমি এখন এই যে কি করবো, 7টার থেকে 6টা বাদ দাও, একটা x থাকে, হবে না, আগে মাইনাস আছে, ওই জন্য আমি বড়টার আগে মাইনাস দেবো, ছোটটার আগে প্লাস দেবো। এটাও ঠিক আছে, কিন্তু তুমি চাইলে 6x - 7x দিতে পারো, নাহলে -7x + 6x ও দিতে পারো, ইচ্ছা। তাহলে একটু স্থান পরিবর্তন করে গেছি। তাহলে তুমি এই দুইটার যে কোনো একটা লাইন এখানে বসাই দাও, দেখো কি হবে। 3x² মাইনাস, এই যে এইটা কিন্তু আর থাকবে না, এটা এখন ভ্যানিশ। ওইটার বদলে আমরা এই যে এই দুইটার একটা লাইন বসাই দেবো, ওইটা কিন্তু এখন ভ্যানিশ। এখন তাহলে কি লিখবো আমি? যেহেতু মাইনাস আছে তাহলে -7x দাও + 6x। এটা দেবো, এইটা দেবো নাকি উপরের লাইনটা দেবো? ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো এই যে এইটুকের বদলে আমি এইটুক বসাইলাম, এই লাইনটা বসাইলাম। এই -14 কিন্তু কোনো পরিবর্তন নেই, -14 -14। এখন দেখো এটা আমি কেন উৎপাদকে বিশ্লেষণ করলাম, তুমি এখানে খেয়াল করে দেখো। প্রথমে কি এখানে কমন যাইতো? কমন কিন্তু যাইতো না। দেখো এমন কোনো সংখ্যা 3টার মধ্যেই আছে, এমন কিছু কিন্তু নেই, ওই জন্য কমন যাবে না। সূত্র দেখো পড়বে না, ওই জন্য আমি 3 নাম্বার স্টেপটা ফলো করছি, মিডল টার্ম। এখন দেখো কমন যাবে। এখন কমন নাও, তুমি দেখো এই যে প্রথম দুইটা থেকে তুমি x কমন নাও। প্রথম দুইটা থেকে x কমন যায় না? প্রথম দুইটা থেকে x কমন যায়, x নিলাম কমন। তাহলে এখান থেকে একটা কমন নাও, মানে কি? ভাগ দেওয়া। তার মানে তুমি 3x² কে তুমি এখন x দ্বারা ভাগ দিলা, এখান থেকে একটা x কমে গেল, তাহলে 3x থাকলো, তাই না? 3x থাকলো। এই যে মাইনাস 7x থেকে তুমি এখন x কমন নাও, 7x থেকে তুমি x কমন নাও, মানে তুমি x দ্বারা ভাগ দিয়ে দাও, x কাটা থাকে হচ্ছে 7। শেষ, এই দুইটার কাজ শেষ। এবার পরের দুইটা থেকে তুমি এবার কমন নিবা। পরের দুইটা থেকে কি কমন যায় বলো তো? পরের দুইটা থেকে কি কমন নেওয়া যায়? পরের দুইটার মধ্যেই আছে কি বলো? x নাই, কি আছে এমন একটা সংখ্যা যেটা পরের দুইটার মধ্যেই আছে? 6 এর মধ্যেও আছে, 14 এর মধ্যেও আছে, কত বলো? 6 এর মধ্যেও আছে, 14 এর মধ্যেও আছে, এমন কি? 2 আছে না? দেখো 6 এর মধ্যেও 2 আছে, 14 এর মধ্যেও 2 আছে। তাহলে তুমি দুইটা কমন নিতে পারো। আমি 3 কেন নিলাম না? কারণ 3 দ্বারা 6 ভাগ যায়, 14 ভাগ যায় না। ঠিক আছে, এর মধ্যে তো 5ও আছে, তাহলে আমি 5 কেন কমন নিলাম না? কারণ 5 দ্বারা 1 টাকাও ভাগ যায় না, ভাগ যেতে হবে। ওদের মধ্যে থাকা লাগবে প্লাস ভাগ যেতে হবে। এই যে মধ্যে 2 আছে প্লাস ভাগও যায়, তাহলে আমি 2 নিলাম, 2 কমন নিলাম। এবার এই দুইটার মধ্যে এখন যদি আমি 2 কমন নেই, তাহলে 6x কে আমার 2 দ্বারা ভাগ করা হবে, তাহলে 3 2 6, তার মানে কত থাকলো? 3x। এখানে তোমার থাকলো 3x, মাইনাসের মাইনাস, 14 থেকে তুমি 2 কমন নিছো, তার মানে তুমি 2 দ্বারা ভাগ দিছো, 7 2 14, এই যে 7। আর অবশ্যই এইটা আর এইটা সেম হবে, ঠিক আছে? অবশ্যই এই দুইটা জিনিস সেম হবে। তাহলে এখন কি করব? এখন আবার কমন দেখো, এই দুইটা জিনিস কমন নয়, এই দুইটা থেকে একটা লেখো, 3x - 7। দুইটা আছে না, একটা নিলাম। আর এই যে বাদ বাকি যা, ও এখানে প্লাস হবে, এখানে প্লাস চিহ্নটা আসলে প্লাসটা নিছি। তাহলে এখন তুমি এটা নাও, বাকি যেগুলো পড়ে আছে ওগুলো, এই দুইটা ব্র্যাকেট নিয়ে আমি একটা নিছি, এখন যা পড়ে আছে ওগুলো নাও, x + 2। এই যে দেখো দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ হয়ে গেছে, শেষ। এটা হলো মিডল টার্ম।
এগুলো পারা যাবে, এগুলো জাস্ট তোমাদের ম্যাথ করতে দেখো ফিজিক্সের অনেক জটিল জটিল অঙ্ক থাকে, ওই অঙ্ক লাস্ট লাইনে আসে দেখো যে এমন একটা ফর্ম এসে গেছে যেখান থেকে তোমাকে এইভাবে মানগুলো বের করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমার মান বের করা যাবে। এমনি এমনি একটা দেখেন, মনে করো সমীকরণটা এক্স এর জায়গায় টি আসছিল, মানে তোমার টাইম বের করতে বলছে। ফিজিক্সের এমন ম্যাথ থাকে না, সময় টাইম বের করা লাগে, সেক্ষেত্রে তোমার মনে করো সমীকরণটা আসছে যে এমন, দেখো 3t² মাইনাস টি মাইনাস 14 এমন আসছে। এইভাবে তুমি তখন মিডল টার্ম করে তুমি সময় নির্ণয় করবা। আর নির্ণয় তো হলো না, এইটা তোমার মিডল টার্ম করলে কেমন আসবে বলো তো? এই যে এমন আসবে না, এক্স এর জায়গায় টি, 3t মাইনাস 7 আর হচ্ছে টি প্লাস 2। কই টি এর মান তো পাই না, এখান থেকে হবে হয় 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 এইটা সমান একবার 0, মানে অবশ্যই সমীকরণে এখানে 0 থাকবে। ঠিক আছে, হয় এইটা সমান 0 আবার এইটা সমান 0 দিয়ে তুমি টি এর মান বের করবে। 3t মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 আর এই পাশে টি প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তুমি এখন টি এর মানটা বের করো, তাহলে টি সমান মাইনাস 7টার দিকে গেলে প্লাস 7, 3টা গুণাকারে আসলো ভাগ এত সেকেন্ড। এইভাবে তুমি টাইম বের করো, মানে এমনি একটা ম্যাথের এক্সাম্পল দেখা দিলাম, মনে করো ফিজিক্সে এইভাবে আসবে কিন্তু। তারপর এখান থেকে তোমার টি এর মান কত আসে -2, যা গ্রহণযোগ্য না, সময় ঋণাত্মক হতে পারে না, গ্রহণযোগ্য না, তখন তুমি সময়ের মান পাইলা। এটা ক্যালকুলেটর সার্ভে পয়েন্ট আসবে অত সেকেন্ড, এইরকম ম্যাথ আসবে ফিজিক্সের মধ্যে, যার কারণে আর কি প্রস্তুতি ক্লাসগুলো জানি এই টাইমে গিয়ে জানি তুমি পারো। এই যে আমি এখান থেকে ডাইরেক্ট এটা লিখছি না, এখান থেকে এটার মধ্যে এই যে এই ঘটনাগুলো ঘটে তারপরে এটা এসেছে। ঠিক আছে, জাস্ট শর্টকাটে বুঝাই দিচ্ছি। এই আসলে হলো উৎপাদকের বিশ্লেষণ। তাহলে উৎপাদকের বিশ্লেষণের মধ্যে আশা করি কোনো সমস্যা নেই, সমস্যা যদি থাকে কমেন্ট ফাঁকা আছে, লেখো, সমস্যা প্রত্যেকটারই অ্যান্সার দেব। এমন কেউ থাকবে না যার অ্যান্সার সে পাবে না কোনো সমস্যা থাকলে। বা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে তোমরা নোট করেও ছাড়তে পারো, আর সমস্যা হলেও জানাইতে পারো। তারপরে উৎপাদকের বিশ্লেষণ গেল, এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সমীকরণ। সমীকরণের একটা জিনিস গেল, উৎপাদকের বিশ্লেষণও কিন্তু সমীকরণই ছিল, আর একটা আছে তোমার ওটার নামই সমীকরণ। সেটা হলো এমন, মনে করো তুমি সবসময় একটা আদর্শ সমীকরণের মনে রাখবা। আদর্শ সমীকরণ ax² প্লাস bx প্লাস c সমান 0, একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো দুইটা ঘাত আছে, এই যে দুইটা অজানা রাশি আছে, একটা এক্স, মানে দুইটাই অজানা রাশি আছে, দুইটাই এক্স। এইটা সমাধান করবো কিভাবে? এইটা সমাধান করে এখান থেকে তুমি এক্স এর মান নির্ণয় করার সূত্র হলো এটা, এক্স সমান -b প্লাস মাইনাস রুট ওভার b মাইনাস 4c ডিভাইডেড বাই 2a। দ্বিঘাত সমীকরণ সমাধান করার এটা হচ্ছে সূত্র। এটা হলো দ্বিঘাত সমীকরণ, তুমি চেহারা দেখলে বুঝবে এটা দ্বিঘাত সমীকরণ। দেখো এই যেমন হয় দ্বিঘাত সমীকরণ, তাহলে এখান থেকে তুমি এক্স এর মানটা বের করবে এইভাবে। দ্বিঘাত সমীকরণ কেমনে দেওয়া থাকবে, এই যে তুমি অঙ্ক করতে করতে এই যে সেম ভাবে এমন একটা জিনিস আসবে, মনে করো 3t² প্লাস 2t প্লাস মনে করো 5 সমান 0, এখান থেকে টি এর মান বের করো, তখন এইভাবে বের করো। ঠিক আছে, আর অবশ্যই এই ক্ষেত্রে এক্স এর দুইটা মান আসে, কারণ দেখো এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এক্স এর দুইটা মান আসে, একটা প্লাস একটা মাইনাস একটা। একবার প্লাস, এই অঙ্কটা একবার প্লাস ধরে করতে হয়, সূত্রটা একবার প্লাস ধরে অঙ্ক করতে হয়, একবার মাইনাস ধরে অঙ্ক করতে হয়, এক্স এর দুইটা মান আসবে। ঠিক আছে, এইখানে একবার প্লাস বসে অঙ্ক করা লাগে, একবার মাইনাস বসে। এখন এক্সাম্পল দেখলে আর কি ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, মনে করো এইটা জাস্ট তোমাদের মনে রাখাই লাগবে, হায়ার ম্যাথেও লাগবে, ফিজিক্সেও লাগবে। এটা একটা হচ্ছে আদর্শ সমীকরণের রূপ। আর এমনি একটা সমীকরণ তুমি দেখো, এমনি একটা সমীকরণ ধরি, এই যে x² প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা থেকে আমি যে এক্স এর মান বের করতে চাই, কিভাবে বের করবো? এখান থেকে তুমি দেখো তো, এইটা তুমি আদর্শ সমীকরণের সাথে তুলনা করবে, করে তোমাকে এ এর মান, বি এর মান আর হচ্ছে তোমার সি এর মান বের করা লাগবে। এখান থেকে এর মান কত বলো তো? এখানে এ কি এখানে ছিল না? এ কি সহগ না? x² এর সহগ এ না? x এর সহগ এখানে কত? ঘোড়ার ডিম 1 দিলাম। তারপরে x এর সহগ কত? x এর সহগ হলো b, x এর সহগ এখানে কত? 1, তার মানে b এর মান 1। তারপরে c কোনটা? এটা না, এটা ধ্রুবক, এখানে ধ্রুবক কত? 1, তিনটাই 1। এখান থেকে তুমি x এর মান কিভাবে বের করবে? এটা 1 না হলেও আরেক কিছু হতে পারে, এমন হতে পারে 5x² প্লাস 2x প্লাস 6 সমান 0, এটাও হতে পারে। যেটা হোক, তখন এটা এর মান, এটা b এর মান, এটা তোমার c এর মান। ঠিক আছে, তুমি এখান থেকে এখন তুমি এগুলা দিয়ে তুমি এখন x এর মানটা বের করে দাও। x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b মাইনাস 4c, এটা স্কয়ার হবে রে, b² মাইনাস 4c, b² মাইনাস 4c ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা দুইবার করা লাগে, আমি বলছি কিন্তু x এর দুইটা মান আসবে, একটা প্লাস আসবে একবার মাইনাস আসবে। একবার এই সূত্রে এখানে প্লাস বসে অঙ্ক করব,
এবার সূত্রে যে মাইনাস বসায় অঙ্ক করবো। প্রথম ক্ষেত্রে আসো এক্স প্লাস বসাবো এখানে, তাহলে মাইনাস বি, বি কত 1, -1, এখানে প্লাস বসাবো, মাইনাস বসাবো না, মাইনাস এই পাশে আরেকবার মাইনাস বসাই করবো, প্লাস বসালাম, রুট ওভার বি স্কোয়ার মানে বি কত 1, 1 স্কোয়ার, মাইনাস 4 ইন্টু সি কত, সি হলো 1, ডিভাইডেড বাই কত 2a, 2 ইন্টু এর মান কত ওই 1, কত হয় এটা -1 প্লাস রুট ওভার একের উপরে যতই করো না কেন 1 মাইনাস 4 অক্ষে 4 ডিভাইডেড বাই 2 অক্ষে 2, ক্যালকুলেটর তুলে দাও বাকি -3 রুট ওভার -3 রুট ওভার -3, এটা তো জটিল সংখ্যা হয়ে গেছে। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেটরে তুলে দেবো, 1 -1 প্লাস রুট ওভার -3, ম্যাথ এর রাশি -2 মানে 3 অক্ষে 3, তার উপরে 1 অক্ষে 1, তাহলে একবার গেলে তো 3 থাকে, তাহলে -3 বসো, যা আসছে বসো, ক্যালকুলেটর এটা হিসাব ম্যাথ এর আসবে, কারণ রুটের পরে মাইনাস অবাস্তব, জটিল সংখ্যা গিয়ে করবা। দেখো প্লাস রুট ওভার এখানে থেকে -3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে 2, এটা হলো প্লাস দিয়ে একটা, ঠিক আছে, এটা একটা এক্স এর মান, ঠিক আছে, এটা একটা এক্স এর মান, এটা এমন হলো কেন, এটার আর কোনো মান আসবে না, এটা এমনই থাকবে, তার কারণ এটা হচ্ছে অবাস্তব, রুটের পরে মাইনাস থাকলে ওটা অবাস্তব বা জটিল সংখ্যা। কিন্তু তুমি এই যে এটার করো, দেখো সেই ক্ষেত্রে এমন নাও আসতে পারে, যে ক্ষেত্রে আসবে না ওই ক্ষেত্রে ভালো কথা, না আসলে যে এমন থাকে তাহলে এমনই আনসার দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখো আমি মাইনাস ধরে করবো আবার, এক্স সমান -1, এই যে প্লাস, এই যে এই জায়গায় কি ছিল প্লাস মাইনাস না, এবার প্লাস ধরে করছি, যে এবার মাইনাস ধরে করবো, রুট ওভার বি মানে 1 স্কোয়ার -4 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, ক্যালকুলেশন করো, -1 মাইনাস রুট ওভার আবার হয়েছে কত -3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মানে 2 অক্ষে 2। দেখো তুমি এক্স এর দুইটা মান পাইছো, এক্স এর মান পাইছো তুমি দুইটা, একটা হচ্ছে -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, একটা হচ্ছে তোমার -1 মাইনাস রুট -3 ডিভাইডেড বাই 2, এই যে এক্স এর তুমি দুইটা মান পাবো। এটা সমাধান করো, এটা তোমরা নিজেরা সমাধান করো, এই যে এর মান, এই যে বি এর মান, এই যে সি এর মান, এখন এইভাবে সূত্রের মধ্যে দুইবার বসে দেখো, এমন আসবে না, ওটা সম্ভবত একটা আনসারই আসবে, ওটা জটিল সংখ্যা হবে না, অবাস্তব হবে না। আচ্ছা এরপরে আমরা নেক্সটে যাই, নেক্সটে যেটা আছে সেটা হলো আমাদের, সেটা তোমরা নতুন, এগুলো তোমরা আগে আগে তোমরা হায়ার ম্যাথে পড়ছো, এসএসসি যাদের হায়ার ম্যাথ ছিল তারা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জানো। এখন যেটা সেটা তোমার সম্পূর্ণ এইচএসসি টপিক, অন্তরীকরণ আর যোগজীকরণ, মেন কথা হচ্ছে ক্যালকুলাস। এখন আমরা যেটা করবো ক্যালকুলাস, ক্যালকুলাস নামটা শুনছিলাম, কিন্তু এখন এই ক্যালকুলাস ছাড়া তোমার হায়ার ম্যাথ আর হচ্ছে ফিজিক্স এইচএসসির সবগুলাই অসল, সামনে তোমরা যত হায়ার ম্যাথ আর ফিজিক্স পড়বো সব অসল এই ক্যালকুলাস ছাড়া। খালি এটা পড়ছিল, ক্যালকুলাস হলো নিউটন আর লিবনিজ আবিষ্কার করছিল, এটা তোমরা ফিজিক্সে পড়ছিলাম। এই ক্যালকুলাস হচ্ছে দুইটা, একটা অন্তরীকরণ আর একটা হচ্ছে যোগজীকরণ, অন্তরীকরণ আর হচ্ছে যোগজীকরণ, এই দুইটা এখন তোমাদের হালকাভাবে জানা মানে বোঝা লাগবে ফিজিক্সের জন্য। আর এই অন্তরীকরণ নিয়ে একটা চ্যাপ্টার আছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে, আর যোগজীকরণ নিয়ে একটা চ্যাপ্টার আছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে, ঠিক আছে, আবার তো আমাদের হালকাভাবে জানা লাগবে। আমরা প্রথমে আসো অন্তরীকরণটা নিয়ে আসো, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েট এর মানে হইতেছে গিয়ে তোমার কোন একটা রাশির সূচককে আর কি তোমার মানে বিশ্লেষণ করা, এটাকে এইভাবে প্রকাশ করা হয়, dx, এইভাবে অন্তরীকরণকে প্রকাশ করা হয়, ঠিক আছে, ddx, এখানে তোমার যে রাশিটা থাকবে তুমি সেটাকে অন্তরীকরণ করবে, এইভাবে এটা প্রকাশ করা হয়। এটা থাকলে বুঝবা যে অন্তরীকরণ করা লাগবে, আর এই যে তার সাথে যেটা তোমার ব্র্যাকেট দিয়ে দিবে বা এর সাথে যেটা দিবে ওইটাকে অন্তরীকরণ করা লাগবে। অন্তরীকরণের কিছু সূত্র আছে, দেখো সূত্রগুলো আগে জানা লাগবে, অনেক সূত্র আছে কিন্তু ফিজিক্সের জন্য যে কয়টা দরকার ওই কয়টাই শুধু দেবো, বেশি না, শুধু ফিজিক্সটার জন্য যতটুকু দরকার। মনে করো ddx, এখানে মনে করো তোমার এমন একটা রাশি আছে, ওই রাশির একটা সূচক দেওয়া আছে, n দ্বারা সূচক বোঝাইছি, এর ইয়েটা কেমন হবে, এর যদি তুমি অন্তরীকরণ করতে যাও তাহলে এই যে সূচক থেকে 1 কমে যাবে, আর ওই যে x এর সাথে না সূচকটা তোমার নিচে আসবে, ঠিক আছে, সূচকটা নিচে আসবে,
আর এক্স থেকে ওই সূচক থেকে এক এক কমে যাবে। উদাহরণ হিসেবে দেখো, মনে করো তোমার ডিএক্স দিয়ে তোমার এখানে বলছে এক্স টু দি পাওয়ার 5, এটার অন্তরীকরণ করো, কিভাবে করবা? ওই যে সূচকটা নিচে নেমে আসবে 5, এই যে সূচকটা নিচে নেমে আসবে, আর যে এক্স আছিল এক্স উপরে 5 থেকে 1 কমে যাবে, তাহলে 5x পাওয়ার টু দি 4। এটা হচ্ছে এটার অন্তরীকরণ, ঠিক আছে? এটা তোমার প্রথম সূত্র প্লাস ওর প্রয়োগ দেখে নিলে একবারে কিন্তু, ঠিক আছে? তাহলে কি যে ddx x টু দি পাওয়ার n, তাহলে এমন যদি থাকে তাহলে সূচক নিচে আসবে আর উপরে 1 কমে যাবে। তারপরে দেখো, তোমার আরেকটা যেটা লাগবে সেটা এই যে দেখো, যদি ধ্রুব থাকে dx, এই পাশে যদি তোমার কোনো একটা সংখ্যা থাকে, ধ্রুব বা সংখ্যা, তাহলে সেক্ষেত্রে ওর অন্তরীকরণ 0, ঠিক আছে? ধ্রুব বা সংখ্যা থাকলে ওর অন্তরীকরণ 0। আর 3 নম্বরে দেখো, যদি এমন থাকে যে dx আর এই এর মধ্যে মনে করো তোমার দেওয়া আছে x, তাহলে এর অন্তরীকরণ কি হবে দেখো তো? এই 1 নিচে আসবে, এটা আর কি ওই প্রথম সূত্র দিয়ে দেখায়, এটা একটু দেখে নাও। ddx এখানে মনে করো x, শুধু x কে আমরা অন্তরীকরণ করব, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো? এই যে পাওয়ারটা ওটা নিচে আসবে 1, তারপরে এখান পাওয়ার থেকে 1 কমে যাবে, পাওয়ারে আসেই 1, তার থেকে 1 কমে যাবে, তাহলে 1 x টু দি পাওয়ার 0, তার মানে 1 x টু দি পাওয়ার 0 মানে 1, এককে 1, এই ক্ষেত্রে 1 হয়। তার মানে ddx, আর এখানে যদি তোমার সেম ওই যেটা তুমি ডিফারেন্সিয়েশন করবে ওইটাই আছে, সেক্ষেত্রে অ্যান্সার আসবে 1, ঠিক আছে? তারপরে দেখো একটু শর্টকাটে এর শুধু যোগ আর বিয়োগের সূত্রটা, এইটুকু হলে আর ফিজিক্সে না, বাকিটা হায়ার ম্যাথে লাগবে। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে এর যোগ আর হচ্ছে বিয়োগ। মনে করো তোমার dx দিয়ে তোমার যোগ করতে বলছে, তোমার হলো u প্লাস v, দুইটা রাশিকে তোমার যোগ করতে বলছে, দুইটা পদকে, তখন কি হবে? ddx u কে একবার ডিফারেন্সিয়েট করবা প্লাস v কে একবার ডিফারেন্সিয়েট করবা, এটি যে এইভাবে দেয়, দিয়ে যদি যোগ করতে বলে তুই প্রথমে এইটাকে ডিফারেন্সিয়েট করবা, তারপর তুমি এইটাকে ডিফারেন্সিয়েট করবা, শেষ। উদাহরণ মনে করো এইভাবে দিছে যে dx মনে করো দিছে তোমার x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার কিউব, এমন এটা ডিফারেন্সিয়েট করতে বলছে, তখন তুমি কি করবা? ddx এগুলা প্রয়োগ, এখন দেখো যে এটা কি কাজে লাগে, এটা ফিজিক্স শুরু করলেই বুঝবা যে এমন কোনো চ্যাপ্টার নেই যেটার মধ্যে এই ক্যালকুলাস লাগে না, ঠিক আছে? জাস্ট শুধু এখন আপাতত তোমরা দেখে রাখো, প্রথমে আমি এটা ডিফারেন্সিয়েট করবো, তারপর আমি এটা ডিফারেন্সিয়েট করবো, তাহলে এক্স স্কোয়ারকে একবার প্লাস ddx এক্স কিউবকে একবার, বাস এই যে এই সূত্র, ঠিক আছে? এখানে আবার এই সূত্র, তাহলে পাওয়ারটা নিচে আসবে, এক্স পাওয়ার 1 কমে যাবে, তার মানে এডি প্লাস এটা পাওয়ার নিচে আসবে আর এক্স থেকে একটা পাওয়ার কমে যাবে, এটা ডিফারেন্সিয়েট, শেষ। এক্স কমন নিতে পারো, এরভাবে ম্যাথের মধ্যে, তারপরে তো ম্যাথ, এক্স কমন হবে, এটা তোমার ম্যাথ, ঠিক আছে? বাকিটা তোমার ম্যাথ, বাকিটা তোমরা জানো, উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে? তাহলে এটা আছে, তাহলে বিয়োগ কি? বিয়োগ সেম, জাস্ট এখানে বিয়োগ, এখানে বিয়োগ, ঠিক আছে? এটাই বিয়োগ, ddx u মাইনাস v সমান ddx u মাইনাস ddx v, শেষ। এটা গেল যোগ বিয়োগ। আরেকটা আছে যদি গুণ করতে বলে, 4 নাম্বার ddx uv, 5 নাম্বার ddx মনে করে গুণ করতে বলছে, u আর v গুণ করতে বলছে, দুটোই v, u আর v তোমার গুণ করতে বলছে, এই ক্ষেত্রে তুমি কি করবা? এই ক্ষেত্রে তুমি গুণ থাকলে তুমি কি করবা? প্রথমে এই যে দেখো, তুমি প্রথমে একটা ডিফারেন্সিয়েট করবা, তারপর আরেকটা, মানে সেম ভাবে এইরকমই করবা, জাস্ট একটু পরিবর্তন আছে। মনে করো আমি প্রথমে এইটাকে ডিফারেন্সিয়েট করবো, তারপরে আমি এইটাকে ডিফারেন্সিয়েট করবো, যেটাকে ডিফারেন্সিয়েট করবা ওইটাকে তো তুমি এদিক রাখবা, ddx দিয়ে ওটাকে তো তুমি আগে লিখবাই। মনে করো আমি প্রথমে u কে ডিফারেন্সিয়েট করবো, তাহলে তুমি শুরুতে v দিবা, ঠিক আছে? দিয়ে এটা, তারপরে তার সাথে কি প্লাস, পরে তুমি v কে ডিফারেন্সিয়েট করবা, তার মানে ddx v, কিন্তু শুরুতে তুমি u দিবা। এটা একটা উদাহরণ দেখো, যে মনে করো বলছে ddx x স্কয়ার y, না x স্কয়ার, এটা কেমন দেয়, x স্কয়ার y স্কয়ার দাও, না এটা হবে না, x স্কয়ার মনে করো x টু দি পাওয়ার 5, মনে করো এটা এইভাবে থাকবে না, তখন দুটো পাওয়ার দুটো যোগ হয়ে যাবে আর কি। মনে করো এটাই গুণ আকারে, তাহলে কারণ এখানে x আছে, এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে আমার এইটাকে শুরুতে লাগবে, তাই না? যখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, তখন আমার এটাকে যখন ডিফারেন্সিয়েট করবো, তখন এটাকে তুমি আগে লিখবা, x টু দি পাওয়ার 5 আগে লিখবা, এই যে এটাকে যখন ডিফারেন্সিয়েট করবো, তখন এটাকে আগে আমি শুরুতে একবার লিখে নিব, ঠিক আছে? তারপরে আমি ddx করব, আমি কাকে? x স্কয়ারকে, প্লাস পরের বার কি, আমি যখন এটাকে ডিফারেন্সিয়েট করবো, তখন আমি এটাকে আগে শুরুতে একবার লিখে নিব x স্কয়ার,
পরেরটাকে আমি ডিফারেন্সিয়েট করব, ddx x টু দি পাওয়ার 5, বাকিটা আগে নিয়ে। ঠিক আছে, এটাই আসছিল তোমার গুণ। আর ভাগ করলে কি গুণ, গুণ যেভাবে করছো ভাগ ওইভাবেই করবা, জাস্ট খালি বিয়োগ চিহ্ন হবে শেষ। গুণ যেভাবে ভাগ সেভাবে, জাস্ট এখানে বিয়োগ চিহ্ন হবে। ঠিক আছে, তারপর সূত্রটা জাস্ট একবার লিখে দিই, সে হচ্ছে ddx ইউ ভাগ ভি এমন যদি থাকে, তাহলে যখন তুমি ইউকে ডিফারেন্সিয়েট করবা ddx, যখন তুমি ইউকে করবা তখন এখানে ভি, মাইনাস যখন তুমি ভিকে করবা ddx ভি, তখন এখানে হচ্ছে ইউ, শেষ। এই আসলে অন্তরীকরণ। অন্তরীকরণ আর কি সামারি টাইপের, এগুলা জাস্ট প্রস্তুতি ক্লাস, মানে তোমরা জাস্ট সূত্রগুলো মনে রাখো, সূত্রগুলো মনে রাখো, নেক্সটে সূত্রগুলো মনে রাখো শুধু, নেক্সটে এগুলা দিয়ে তোমার ম্যাথের অভাব থাকবে না। না করলেও হবে, কিন্তু পরে যা সব উপর দিয়ে যাবে, যখন সূত্র একটা প্রমাণ করতে যাবো এইভাবে, তখন আর কিছু বুঝবো না। বা একটা ম্যাথের মাঝখানে যখন এমন একটা সিন আসবে, এগুলা কি জীবনে দেখি নেই, ঠিক আছে, এমন লাগবে। তাহলে অন্তরীকরণ এইটা। আরেকটা কি ক্যালকুলাস, দুইটা অন্তরীকরণ, একটা যোগজীকরণ, একটা হলো যোগজীকরণ। যোগজীকরণ, যোগজীকরণে আরেকটা নাম শুনি না, সেটা হলো ক্ষেত্রফল, মানে এটা এক কথায় ক্ষেত্রফল আর কি। যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। এটা হচ্ছে তোমার অন্তরীকরণের উল্টাটা। মনে করো তোমার একটা ফাংশন এফ অফ এক্স, এই ফাংশনকে তুমি অন্তরীকরণ করছো, ডিডিএক্স করছো। অন্তরীকরণ করে মনে করো তুমি এখানে একটা এ পাইছো, ওইটা তুমি ঘুরে আবার ওই ফাংশনটায় আসতে পারবা যদি তুমি ওটা যোগজীকরণ করো। যদি তুমি ওটা যোগজীকরণ করো, যোগজীকরণ চিহ্ন হচ্ছে এইটা, যোগজীকরণ করো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার যোগজীকরণ। যোগজীকরণে জাস্ট তোমরা একটা সূত্র মনে করো তাই হবে। আবার এই যে যোগজীকরণ, ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার যে কোনো কিছু, ঠিক আছে, এটা তুমি ইন্টিগ্রেশন করবা। কেমনে করবা দেখো কি হবে, তোমার কি হবে, এই এক্সটা একটা পাওয়ার যোগ হবে, কারণ কি দেখো একটা পাওয়ার কমে কিন্তু এই জায়গায় আসছিল, আমি আবার আগের জায়গায় যেতে চেতেছি, তাহলে একটা পাওয়ার আবার বাড়াইতে হবে আমার। এই জায়গা থেকে একটা পাওয়ার অন্তরীকরণ করলে একটা পাওয়ার কমে, দেখাইছিলাম তো, একটা পাওয়ার কমে কিন্তু এমন ফর্মে আসছিল, আমি আবার উল্টা দিকে যেতেছি, তাহলে এখন বাড়বে, তাই না, ডিভাইডেড বাই n প্লাস, শেষ। এটা হচ্ছে যোগজীকরণের সূত্র। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখো, মনে করো আমি x টু দি পাওয়ার 3, এটাকে আমি এখন ইন্টিগ্রেশন করব, এই যে ইন্টিগ্রেশন। তো এটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব কি হবে, এই x এর পাওয়ার হলো 3 আর 1 4 হয়ে যাবে, আর নিচের মধ্যে তোমার 3 আর 1 4 হবে, এটাই। ঠিক আছে, এটাই হলো এটার যোগজীকরণ। তারপরে দেখো, আচ্ছা একটু লাস্ট, এটা ক্ষেত্রফল কিভাবে ওই জিনিসটা একবার দেখাই। এটাকে একবার ক্ষেত্রফল বলা যায় কিভাবে ওই জিনিসটা একটু দেখো। মনে করো এইটা দিছে তোমার একটা গ্রাফ, পরীক্ষার ক্ষেত্রে গ্রাফের ক্ষেত্রে এটা ডাইরেক্ট ক্ষেত্রফল, আর কিছু নেই। মনে করো এইভাবে এইখান থেকে এদিকে গেছে একটা, ঠিক আছে, এইখানে আমি ওয়াই অক্ষের সমান্তরাল একটা লম্ব টানবো, এই রেখাটা ওয়াই সমান কত, ওয়াই সমান মনে করো ধরে নিলাম এক্স কিউব, রেখাটা ওয়াই সমান কত এক্স কিউব, আর হচ্ছে তোমার এক্স এর মান এখানে ধরলাম আমি হচ্ছে 5, এক্স এর মান, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। এই জায়গায় যদি আমি বলি যে এই রেখাটার ইন্টিগ্রেশন কত, এই রেখাটার ইন্টিগ্রেশন কত, তাহলে আমার এই ক্ষেত্রফলটাই হবে তার অ্যান্সার। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফলটাই হবে অ্যান্সার। এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্রটা কি, ক্ষেত্রফল বের করার সূত্রটা কি, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু বেশি করে দেখে নাও, এটা তাপগতিবিদ্যা শুরু করতেই লাগবে, আরো অনেক জায়গায় লাগবে। দেখো ইন্টিগ্রেশন তোমার হচ্ছে কি, দেখো এই যে রেখাটা আছে না ওয়াই রেখাটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, এই ওয়াই রেখাটা, এই রেখার মান আমরা জানি না, এটা হচ্ছে ওয়াই রেখা, এই ওয়াই এর সাথে তোমার এই এক্স কে করা লাগবে ডিফারেন্সিয়েট, এটা হচ্ছে তোমার এক্স এর মান, ধরো এটাই এক্স, এই এক্স কে তোমার করা লাগবে ডিএক্স। ঠিক আছে, এটা আর এইখানে তোমার লিমিট বসাইতে হবে, কত থেকে কত, এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে মনে করো এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে তোমার 2, ঠিক আছে, এটা হলো তোমার আদি বিন্দু, এটা হলো তোমার শেষ বিন্দু, এই দুইটা তোমার লিমিট। উপরে তোমার কি বিন্দু, উপরে তোমার শেষ বিন্দু এই যে 5, নিচে তোমার আদি বিন্দু এই যে 0, আদি বিন্দু 0, এইভাবে তোমার লিমিট দেওয়া লাগবে। ঠিক আছে, লিমিটগুলো এইভাবে বসাবো, উপরে তোমার শেষ বিন্দু, নিচে তোমার আগের বিন্দু, আর এটা হচ্ছে ওয়াই রেখাটা, আর ডিএক্স, শেষ। এখন এইটা দিয়ে যদি আমি এই ম্যাথটাই যদি করি, এইটারে যদি ক্ষেত্রফল বের করি কি হবে দেখো তো, আমি কি জানি, এই যে লিমিট আগে বসাই 5 0,
তাই না, 0 থেকে 5 পর্যন্ত, এটা লিমিট। তারপরে আমরা সূত্র কি জানি, ওয়াই ডিএক্স, তাই না, ওয়াই ডিএক্স। তাহলে এই যে 5 0, ওয়াই এর মান কত, এক্স কিউব আর ডিএক্স, ঠিক আছে, এক্স কিউব ডিএক্স। এখন কি হবে এখানে, লিমিট পরে, আপাতত আর লিমিট লাগবে না। দেখো এই যে এক্স এর পাওয়ার একটা কি হবে, বাড়বে, তাহলে হলো 4, নিচের মধ্যে 3 আর 1 4, হয়েছে না, এটাই তো, এটাকে তো আমি ডিএক্স করলাম এইভাবে, হয়েছে তো, শেষ। তাহলে উপরে পাওয়ার একটা বাড়বে, নিচে ওর পাওয়ারের সাথে এক যোগ করে যা হবে তাই। এই যে ইন্টিগ্রেশন চিহ্নটা এই ক্ষেত্রে তোমার পরিবর্তন হয়ে যাবে, এমন হয়ে যাবে থার্ড ব্র্যাকেটে। তারপরে তোমার লিমিটটা এখন তুমি বসাবে 0 থেকে 5 পর্যন্ত, হয়েছে। এখন এটা তুমি ক্যালকুলেশন করো, এটার পর তুমি একবার 5 বসাবা, এটার পর একবার তুমি 0 বসাই, দেখবে অ্যান্সার কি আসে, দুইটা অ্যান্সার আসবে, দুইটার মাইনাস করে দিবা। একবার 5 বসায় এইটার সম্পূর্ণটার পর একবার 5 বসায় একটা অ্যান্সার আসবে, মাইনাস সম্পূর্ণটার পর 0 বসায় একটা অ্যান্সার আসবে ওইটা। তাহলে প্রথমে যদি আমি সম্পূর্ণটার 5 যদি আমি প্লাস বসাই, তাহলে দেখো কি হয়, 5 বসাই, মনে করো 0 নাই, মানে হলো x⁴ ডিভাইডেড বাই 4, এর পাওয়ার হচ্ছে প্রথমে 5 বসাবো, ওইটা মাইনাস, এটার পাওয়ার আমি 0 বসাবো, x⁴ ডিভাইডেড বাই 4, এটার পাওয়ার আমি 0 বসাবো, এইভাবে, ঠিক আছে। এইভাবে করো, কি হবে, 5⁴, 5 টু, মানে দাঁড়াও, এটা পাওয়ার না, আমি এখানে এক্স এর জায়গায় মানটা বসাবো, আর এটা একটু মিস্টেক হয়ে গেছে, আমি এক্স এর জায়গায় একবার 5 বসাবো, আমি এক্স এর জায়গায় একবার 0 বসাবো, কারণ লিমিটটা কি, এক্স এর তো লিমিট, এই যে এক্স এর মান এখানে 0, এক্স এর মান এখানে 5, তাহলে আমি এক্স এর মান একবার 5 বসাবো, একবার আমি এক্স এর মান 0 বসাবো, এক্স এর মান 5 বসাইলাম, এই যে ডিভাইডেড বাই 4, মাইনাস এক্স এর মান এবার আমি 0 বসাবো, 0⁴ ডিভাইডেড বাই 4, ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে তুলে দাও।